বারুণী মেলার মাঝে উত্তপ্ত মতুয়া ঠাকুর বাড়ি, বড়বার ঘরের তালা ভাঙা নিয়ে তুঙ্গে বিতর্ক। বারুণী মেলার মাঝে এবার উত্তপ্ত হয়ে উঠল মতুয়া ঠাকুর বাড়ি। জোর করে ঘরের দখল নেয়ার অভিযোগ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। অভিযোগ মমতা বালা ঠাকুরের। হাতুড়ি দিয়ে তালা ভেঙেছেন শান্তনু ঠাকুর, আর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। বড়বার ঘরের তালা, আর সেই তালা ভাঙলেন শান্তনু ঠাকুর, আর সেই ছবি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। তবে কি বলছেন শান্তনু ঠাকুর, শুনুন। মন্দিরে বড়মার ঘর কার? বড়মার কি হই? আমি ছোটবেলা দিয়ে এই ঘরে খেলাধুলো করেছি। আমার রক্তে, আমার সাইকোলজিতে, আমার বায়োলজিক্যাল সমস্ত জায়গাতে এই ঘরের স্মৃতি আমার সঙ্গে জড়িত। দীর্ঘ 5-7 বছর ধরে ঢুকতে পারি না, জবরদখল করে নিয়েছে। কেন আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে? আমি মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাই, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে। আজকে আমার দুই ছেলে শান্তনু, সুব্রত, এরা ঠাকুর দাদার ঘরে ঢুকতে চেয়েছে, তো তালা দেওয়া আছে। তো বারবার বলছে যে তালাটা একটু খুলে দাও, খুলে দাও। তা ওরা খুলছে না, অনেকবার, 20-25 বার। তখন ওরা জোর জবরদস্তি করে ঢুকেছে। তার ঠাকুর দাদার ঘরে দীর্ঘদিন বঞ্চিত থাকার পরে আমার পরিবার পুরো বঞ্চিত। মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, তার মা বাবার ঘর এটা, সেই মা বাবার ঘরে তারা ঢুকতে পারছে না। তাদের একটা ভিতরে ভীষণ জ্বালা, যন্ত্রণা। মমতা বালা ঠাকুরের দিকে বারবার অভিযোগের আঙুল তুলছেন শান্তনু ঠাকুর এবং তার পরিবারের সদস্যরা, যে মমতা বালা ঠাকুর জোর করে তালা বন্ধ করে রেখেছিলেন। তার কি প্রতিক্রিয়া, শুনুন। ওই ঘরটা সাধারণ যেটা পিয়ার ঠাকুর মেমোরিয়াল ট্রাস্টে, সেই ঘরের ভিতরে আজকে কিছু পুলিশ প্রশাসন আছে, ভক্তরা আছে, তাদের জন্য আমি ঘরেই করেছি। ও না ঠাকুর বাড়ির প্রপার্টি, না ঠাকুর বাড়ির কোনো অর্থ, না কোনো কিছু নাই হয়েছে, না এমপির পয়সা। পিয়ার ঠাকুর মেমোরিয়াল ট্রাস্টের থেকে ওটা করা হয়েছে। সেখানে পর্যন্ত যে ঘরের ভিতরে ভাঙচুর করছে তারা ভয়তে এখনও হয়েছে। আমি এইমাত্র বললাম তালা খুলে দিয়ে ঘরের ভিতরে যারা আটকা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখনও ঘরের ভিতরে, সে ঘরে যেতেই পারে, তার ঠাকুর দাদার ঘর আবার কোনো আপত্তি নেই। কিন্তু এইভাবে কেন, এইভাবে করে এই তো গেট খোলা রয়েছে, কেন সেখান থেকে যায়নি? কেন আজকে ওখানে ভাই হাতুড়ে শান্তনুর নিজেই ভাঙছে? ওই সুদেব সে ছাপল নিয়ে সে ভাঙছে। আমাকে জাত তুলে গেল, ছোটো লোকের জাত, শিডিউল কাস্ট, অত্যাচার একটার পর একটা। আমি এর সমগ্র মতো সমাজের কাছে শুধু নয়, আমি সমগ্র মানুষের কাছে বিচার চাই।